আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূরদেশে যায়, হ্যাঁ, ছেলে ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছে, ঘরে আসার সময় ছেলেদের জন্য এক ভাঁড় মিষ্টি এনেছে। মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে। মা করেছে কি, 4টি ছেলে একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারত, কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আমার কোন ছেলে করে কি না, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোন ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোন ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না, আমাকে কিছু দাও। আমরা ভগবানকে মন দিয়ে ডাকতে পারি না। আচ্ছা সবাই কি ভগবানকে ডাকে? সবাই তো ভগবানকে ডাকে না। এই পৃথিবীতে কত কোটি কোটি মানুষ আছে, সবাই কি কৃষ্ণকে ডাকে না কৃষ্ণকে ভজনা করে? কৃষ্ণকে যারা ভজনা করে না, কৃষ্ণকে যারা ডাকে না, তারা কি সুখে নাই? এই কীর্তনিয়ারা আসে, পয়সা পায়, আর আমাদের কাছে শ্রোতা পেয়ে যা খুশি বলে দিয়ে চলে যায়। হ্যাঁ, কত কত মানুষ, কোটি কোটি মানুষ কৃষ্ণকে ডাকে না, কৃষ্ণকে চেনে না, তারা কি সুখে নাই? বলছে সবাই তো ভগবানকে ডাকে না। ভগবান শ্রীকৃষ্ণ নিজে গীতায় অর্জুনকে বলেছেন, শোনো অর্জুন, চতুর্বেদা ভজন্তে মা জনা সুকৃতি অর্জুন। পূর্বজন্মের বড় সুকৃতি থাকলে তবেই সে ভগবানকে ডাকতে বসে। আরে সেই সুকৃতিমান লোক 4 প্রকারের হয়। কারা? আর্থ জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী ভরতর সব। যারা ব্যথা পায় তারাই আমায় ডাকে। দেহের ব্যথা মনের ব্যথা যারা পায় তারা ভগবানকে ডাকে। জিজ্ঞাসু যারা তত্ত্ব জানতে চায় তারা ভগবানকে ডাকে। অর্থাৎ যারা টাকা পয়সা ধন দৌলত চায় তারা ভগবানকে ডাকে। আর জ্ঞানী ভক্ত যারা, তারা ভগবানকে ডাকে। অমনি অর্জুন ধরেছে কৃষ্ণ, এই যে 4 রকমের ভক্ত তোমায় ডাকে বলছো, এই 4 রকমের ভক্তের মধ্যে কোন ভক্ত তোমার প্রিয়? অর্জুনকে বলল, শোনো অর্জুন, এই 4 রকমের ভক্তের মধ্যে আমার জ্ঞানী ভক্ত প্রিয়। সর্বনাশ, ও মায়েরা, তাহলে তো আমরা কেউ প্রিয় নই গো। আমরা যারা কীর্তন শুনছি গাইছি, আমরা কি আর জ্ঞানী হতে পেরেছি? তাহলে জ্ঞানী আর কামী ভক্তের মধ্যে পার্থক্য কি? কামী ভক্ত হলো এই প্রথম 3 রকমের ভক্ত, যারা ভগবানের কাছে চেয়ে চেয়ে ডাকে। যারা ব্যথা পায় ভগবানকে ডাকে, ব্যথাটা যখন সেরে গেল আর ভগবানকে মনে রাখে না। হ্যাঁ, জিজ্ঞাসু যারা তত্ত্ব জানতে চায় ভগবানকে ডাকে, তত্ত্বটা যখন জেনে গেল আর ভগবানকে দরকার নেই। যারা টাকা পয়সা ধন সম্পদের জন্য ভগবানকে ডাকে, যখন অর্থটা পেয়ে গেল আর ভগবানকে ডাকে না। কিন্তু জ্ঞানী ভক্ত তুই আমার কাছে কিছু চাই না, মন প্রাণ দিয়ে আমায় ডাকে, ভালোবেসে ডাকে, তাই জ্ঞানী ভক্তই আমার প্রিয়। হরি বল। তাহলে আমরা কি কোনোদিন জ্ঞানী হতে পারবো না? আমরা কি ভগবানের প্রিয় হতে পারবো না? বলে কেন পারবে না? কাম লাগি কৃষ্ণ ভজে, যখন কৃষ্ণ পাই রসে, তখন কাম ছাড়ি দাস হইতে সে হয় অভিলাষে। ও যে ধ্রুব, ধ্রুবর কথা শুনেছ তো? ছোট্ট ধ্রুব, ধ্রুব 2টো মা ছিল, একটা নিজের মা, একটা সৎ মা। এবার ধ্রুব যখন তার বাবার কোলে বসতে গেছে, তার সৎ মা এসে বলছে, এই তোর বাবার কোলে বসবি তো আগে মর্গে যা।
কৃষ্ণ 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 বলে মরে যখন আমার গর্ভে সন্তান হয়ে আসবি তখন তোর বাবার কোলে বসতে যাবে। ধ্রুব তার নিজের মায়ের কাছে গিয়ে বলছে, মা, ছোট মা আমাকে এই কথা বলেছে। তোর ছোট মা তো ঠিকই বলেছে ধ্রুব, তুই নারায়ণকে ডাক। তুই যদি পিতার সিংহাসন লাভ করতে চাস তুই নারায়ণকে ডাক। ধ্রুব নারায়ণকে ডাকার জন্য ছুটে গেল জঙ্গলে। আরে জঙ্গলের মধ্যে গিয়ে বাঘ ভাল্লুক যাকেই দেখতে পাই গলায় জড়িয়ে ধরে বলে, তুমি কি আমার নারায়ণ? বাঘ সিংহের গলায় জড়িয়ে ধরে বলে, তুমি কি আমার ভগবান? নারদ মুনি বলছে, নারায়ণ প্রভু, এই ছোট্ট ধ্রুব এইভাবে কাঁদছে, তুমি দেখা দিচ্ছ না। নারদ, আমি দেখা দেব কি করে? কারোর উপর গুরু কৃপা না হলে তো আমি দেখা দিতে পারি না। যাও নারদ, তুমি গিয়ে ধ্রুবকে উদ্ধার করে এসো। নারদ যে ধ্রুবর সামনে দাঁড়িয়েছে অমনি চরণ দুটিকে জড়িয়ে ধরেছে, তুমি কি আমার নারায়ণ? তুমি কি আমার নারায়ণ? বলে, আমি তোর নারায়ণ নই রে, আমি তোর নারায়ণের দাসের অনুদাস। এই মন্ত্র তোকে দান করলাম, এই মন্ত্র তুই জপ করে যা, তুই নারায়ণের দর্শন পাবি। ধ্রুব সেই মন্ত্র জপ করতে করতে যখন নারায়ণের দর্শন পেল, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ যখন সম্মুখে দাঁড়িয়েছেন, ধ্রুব চরণ তলে লুটিয়ে পড়েছে। নারায়ণ বলল, ধ্রুব, পিতার সিংহাসন লাভ করার জন্য তুমি আমায় ডেকেছ, তো আমি তোমায় আশীর্বাদ করলাম, যাও তুমি পিতার সিংহাসন লাভ করো। ধ্রুব নারায়ণের দুটি চরণ জড়িয়ে ধরে বলে, ওগো ভগবান, যদি কেউ কাচের টুকরো খুঁজতে খুঁজতে একটা হীরের টুকরো পেয়ে যায়, কেউ কি আর কাঁচের টুকরো নিয়ে চিন্তা করে? হয়তো আপনি একটা কাঁচের আংটি পরে আছেন, আর ওই কাঁচটা খুলে পড়ে গেছে, মনে মনে ভাবছেন যেমন তেমন একটা হলেই হবে। কিন্তু কাঁচের টুকরো খুঁজতে খুঁজতে যদি কেউ হীরের টুকরো পেয়ে যায়, কেউ কি বলবে আমার হীরের টুকরো দরকার না, আমার কাঁচের টুকরোটাই ভালো? আমি পিতার সিংহাসন লাভের আশায় তোমায় স্মরণ করি, আজকে তোমার ওই রাঙা চরণ দুখানি পেয়েছি নারায়ণ। এখন আমি চরণ ছাড়া কিছু চাই না, কিছু চাই না, আমায় ওই চরণের দাস করো, চরণ ছাড়া কিছু চাই না। তাই প্রথম যখন কেউ ভগবানকে ডাকে, ভগবান তাকে ভুলিয়ে ভুলিয়ে রাখে, টাকা দেয়, পয়সা দেয়, গাড়ি বাড়ি দেয়, ধন সম্পদ দেয়, কিন্তু সত্যিকারের ভক্ত যে সে বুঝতে পারে এই বিষয়ে কিন্তু আমার মনের খিদে মিটবে না, তখন সে সব কিছু পরিত্যাগ করে হা গোবিন্দ কিছু চাই না বলে তার চরণে ছুটে যায়। তাই মা যশোমতী আর আমাদের মধ্যে পার্থক্য হলো এইটাই, মা যশোমতী যখন কৃষ্ণকে ডাকে ভালোবেসে ডাকে, মন প্রাণ দিয়ে ডাকে, আর আমরা যখন ডাকি হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি। তাই তো মা আজকে গোপাল রে বলে ডেকেছে, ওদিকে গোপালের বিষম লাগছে। এই শ্রীরা, মা আমার জন্য খুব চিন্তা করছে বুঝলি, তাই আমার বারবার এত বিষম লাগছে, চল আর আমাদের নারী থাকলে হবে না, এবার আমাদের ঘরে যেতে হবে। ওই দেখ তাকিয়ে দেখ, বেলিয়াব শোনো হলো কহি যে তো
যেতে হবে শুনে আনন্দ ধরে না, ঘরে যেতে হবে শুনে আনন্দ ধরে না। চলো যাই ঘরে যাই, চলো যাই ঘরে যাই, চলো যাই ঘরে যাই। শ্রীরাম রে শ্রীরাম রে, শ্রীরাম রে, শ্রীরাম রে। ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, সবাই লাফাতে শুরু করেছে ঘরে যাব ঘরে যাব ঘরে যাব। ঘরে যাওয়ার কথা শুনলে কান্না আনন্দ হয়, সবার আনন্দ হয়। ঘরে যাবে বলে কত আনন্দ হয় দেখো। হরি বল, কত আনন্দ সবার হয় তাই না? এই যে মনে করুন যারা ব্যবসা বাণিজ্য করে, সকালবেলায় যখন দোকান খোলে ঠাকুরকে ধূপ দেখাতে দেখাতে মনে করে এই আবার শুরু হলো, সারাদিন খদ্দেরের সঙ্গে ঝগড়া করতে হবে। হরি বল। আবার যখন সন্ধ্যাবেলায় দোকানপাট বন্ধ করে ঘরে যায় কত আনন্দ। যারা যখন চাষবাস করে সকালবেলায় নাঙল নিয়ে যেতে যেতে ধুর সারাদিন এখন নাঙল কোদাল কোপাতে হবে, চাষ করো। কিন্তু সারাদিন পরে সূর্য যখন ডুবে যায় ঘরে যখন আসে কত আনন্দ। ছোট ছোট বাচ্চারাও তেমন, সকালবেলায় যখন স্কুলে পাঠাতে হয় ধাক্কা দিয়ে দিয়ে পাঠাতে হয়, যা না বাবা যা যা। কিন্তু স্কুল থেকে যখন ঘরে আসে কত আনন্দ। কি গো, ছুটি ছুটি, গরম গরম রুটি। হরি বল হরি বল। তা মনে করুন 70 থেকে 80 বছর যাদের বয়স হয়েছে, বাড়িতে যদি কোনো থাকে বৃদ্ধ দাদু বা ঠাকুমা, হ্যাঁ, তাদেরকে যদি কোনো নাতি নাতনি বলে ও ঠাকুমা বা ও দাদু অনেক দিন তো হলো, এবার কবে টিকিট কাটবে গো? তোর বাবা টিকিট কাটবে, তোর মা টিকিট কাটবে রে। একবার বলে দেখবেন, সে আবার সবাইকে এক ধার থেকে উদ্ধার করতে শুরু করে দেবে। বল হরি বল। সত্যিকারের ঘরে যাওয়ার কথা শুনলে কারোর আনন্দ হয় না। বল হরি বল। সত্যিকারের ঘরে যাবার কথা শুনলে কারোর আনন্দ হয় না। কেন জানো? আসলে আমরা এই দেহটাকেই নিজের ঘর বলে ভেবে নিয়েছি, এই দেহটাকেই আপন ঘর বলে ভেবে নিয়েছি। এই দেহটাকে ছেড়ে যাবার কথা কোনোদিন ভাবতেই পারি না। আমরা তো এই পৃথিবীতে চাকরি করতে এসেছি। অনেকে আছে না গ্রামে তার আসল বাড়ি, কলকাতাতে চাকরি করার জন্য একটা বাড়ি ভাড়া নিয়েছে। এবার ভাড়া বাড়িটাকে যদি সে ভাবে এটাই আমার আসল ঘর, সে গ্রামের নিজের ঘরের কথা ভুলে যায়। আমরাও তো পৃথিবীতে চাকরি করতে এসেছি। চাকরিটা কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। চাকরিটা হলো কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। আসল বাড়ি এখানে নয়, আসল বাড়ি কোথায়? স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। আমাদের আসল বাড়ি হচ্ছে ওই গোলক ধাম, কিন্তু এই দেহটাকে নিজের বাড়ি বলে ভেবে নিয়েছি, তাই দেহটাকে ছেড়েও সেখানে যাওয়ার কথা ভাবতেই পারি না। তাহলে কোনো ছেলে সে যদি কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে ভাড়া বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করে, সে যেমন ভুল করে, তেমনি আমরাও পৃথিবীতে চাকরি করতে এসেছি। আসল বাড়ি কিন্তু সেই গোলক ধামে, কিন্তু আমরা দেহটাকেই নিজের বাড়ি ভেবে নিয়েছি। দেহটা ছাড়ে যাবার কথা কোনো দিনে ভাবতেই পারি না। কিন্তু সত্যিকারের ভক্ত যারা, তারা বুঝতে পারে যে দেহ বাড়িটা আমাদের আসল বাড়ি নয়, দেহ বাড়ি ছেড়ে আমাদের চলে যেতে হবে। ভক্ত যারা তারা বুঝতে পারে। বিবেকানন্দ বুঝেছিলেন, ঠাকুর রামকৃষ্ণদেব বুঝেছিলেন। বিবেকানন্দ যখন প্রথম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে গেলেন, প্রথমবার যখন গেলেন, তখন তিনি বলেছিল, ওরে নরেন, আমাকে একটা গান শোনাতে পারবি? শুনেছি খুব সুন্দর তুই গান করিস। তখন বিবেকানন্দ যেই গানটি করেছিলেন, নিজের ঘরে ফিরে যাবার কথা। নিজে ঘরের ফিরে যাবার কথা শুনলে সাধারণ মানুষে ভয় পায়, ভক্তরা ভয় পায় না গো। ভক্ত আনন্দে বলে ওঠে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে, তুমি ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। ওরে, বিদেশে চাকরি করতে এসে যাদের সঙ্গে পরিচয় হলো তারাই তোর আসল লোক। তোর আসল লোক তো বসে আছে ওই মন্দিরে। কবার আমরা আসি মন্দিরে প্রণাম করতে,
সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। কাদের সঙ্গে পরিচয় হয়েছে আমাদের? বিষয় পঞ্চক আর ভূত গণ, এরা সবই তো তোর পর, কেহ নয় আপন। দেখুন কত তত্ত্বপূর্ণ এই গান। বিষয় পঞ্চক মানে জাতির বিদ্যা মহত্ব রূপ ও যৌবন, আর ভূতগণ মানে ক্ষিতি অব তেজ মরুদ বোম। এরা আমাদেরকে ঘিরে রেখেছে সদা সর্বদা, এরা যেতে দেয় না ভগবানের কাছে। এরা তোদের আসল মানুষ নয়। বিষয় পঞ্চক আর ভূতগণ, এরা সবই তো তোর পর, কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে আছে তব, ভুলিছ আপন জনে। মন চলো নিজ নিকেতন। আচ্ছা, আমরা যে এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমরা যে ভগবানের কাছে যাব, কিন্তু কোন পথে যাব? কোন পথ? সত্য পথে মন করো আরোহণ। সবসময় সত্যের পথ অবলম্বন করবে। সত্যের পথ যদি অবলম্বন করতে পারো, জানবে একদিন না একদিন ঠিক তুমি ভগবানের চরণে ঠাঁই পাবে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের বাতি জ্বালি চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। কোনো জায়গায় যেতে গেলে আমরা সঙ্গে করে টাকা পয়সা ধন সম্পত্তি কিছু তো নিয়ে যাই নিজের জন্য। তাহলে ভগবানের কাছে যাব, সত্যের পথ ধরে যাব, কি নিয়ে যাব? ধনটা কি? পুণ্য ধন। যে সৎ কর্ম তোমরা জীবনে বেঁচে থেকে করেছো, সেই পুণ্য ধন ভগবানের কাছে নিয়ে যেতে হবে। যদি রে কাম ক্রোধ আদি পথে দোষ সুগণ, পথিকের করে সর্বস্ব মোশন। অতি সযতনে রাখো রে প্রহরী, শাম দাম দুই জনে। মন চলো নিজ নিকেতন। আচ্ছা, আমরা যখন কোথাও যাই, পথে ঘাটে কোথাও যাই, অনেক প্রতীক্ষালয় পাই। আমরা যে ভগবানের কাছে যাব, কোনো প্রতীক্ষালয় নাই। আছে এই যে আজকে আপনারা এসেছেন, সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাও। ক্লান্ত হলে তথা করিবে বিশ্রাম, ভ্রান্ত হলে পথ শুধাই নিও। সে পন্থ নিবাসী জনে। যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন্দরে যার শাসনে। মন চলো নিজ নিকেতনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। সত্যিকারের ঘরে, হ্যাঁ দেখছি চেষ্টা করে। হরি ঘরে ফিরে যাওয়ার গান। নিজের ঘরে ফিরে যাবার কথা শুনলে ভক্তরা তো ভয় পায় না,
ভক্তরা আনন্দ পায়, সাধারণ মানুষে ভয় পায়। শ্রীদাম সুদাম দাম বসুদাম তারা হচ্ছে সখ্যরসের পরম ভক্ত, তাদের মতো ভক্ত আর কে আছে? তাই ঘরে যাওয়ার কথা শুনে তাদের বড় আনন্দ, তারা দুঃখ পাচ্ছে না। চলো যাই ঘরে যাই, চলো যাই ঘরে যাই, শ্রীদাম রে শ্রীদাম রে, শ্রীরাম রে, শ্রীরাম রে, চলো যাই ঘরে যাই, শ্রীরাম রে, শ্রীরাম রে। তাহলে ধেনু তো আমরা সবাই ঘরে তো যাব কানাই, কিন্তু ঘরে যাব কি করে? ধেনু বংশ সব এদিক ওদিক চলে গেছে, ধেনুগুলোকে তো ফেরাতে হবে। বলে ঠিক আছে, কানাই বলছে তোরা ধেনুগুলো ফিরিয়ে আন। হ্যাঁ কানাই, আমাদের কথায় যদি ধেনু ফিরে যেত তাহলে তো খুব ভালোই হতো। ধেনু কারোর কথা শুনবে না, শুধু তোর ওই বাঁশির সুর ওরা বুঝতে পারে। তুই যখন বাঁশি বাজাস তোর বাঁশি শুনে ওরা ফিরে আসে, আমাদের কোনো কথা ওরা বোঝে না। তাহলে কানাই তুই বাঁশি বাজা, তাহলে তো ধেনু ফিরবে। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, ফিরা রে ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, ফিরা রে, ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, ফিরা রে, ফিরা রে, কানাই ফিরা রে। তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, তুই জোড়া তোর ধেনু জোড়া ফিরা রে, আমরা পারবো না কানাই ফিরা রে, আমরা পারবো না কানাই ফিরা রে, আমরা পারবো না কানাই ফিরা রে। তুই যেমন চোর, তোর ওই ধেনুগুলিও চোর। চোরের ভাষা চোরেই বোঝে, সাধারণ মানুষও কি বোঝে? ও মায়েরা এদিকে আমার দিকে মনটা এইদিকে তাকাও। নিজেদের মধ্যে যদি গল্প করবে তাহলে এখানে বসে থেকে কি লাভ? একটু আমার দিকে তাকাও, এইদিকে। হ্যাঁ রাস্তায় বসে আছো, তোমাদের বলছি হরি বল। তুই যেমন চোর, তো ধেনুগুলিও চোর। চোরের ভাষা তো চোরেই বোঝে বাবা। ওই যে পরপর 4টা সোনার দোকান ছিল, আর 4 জন গেছে সোনা কিনতে। তা প্রথম জন দোকানদার বলছে কে সব কে সব কে কে সব। সব কে সব দ্বিতীয় দোকানদার বলছে গো পালো গো পালো গো পালো। গোপাল তৃতীয় দোকানদার বলছে হরি 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 হরি। হরি হরি চতুর্থ দোকানদার বলছে হর 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 হর। হর হর। যারা সোনা কিনতে গেছে মনে মনে ভাবছে বাহ এরা তো বেশ ভক্ত লোক, কেশব কেশব নাম করছে, হরি হরি নাম করছে, হর হর নাম করছে, তা এদের কাছে সোনা কিনলে নিশ্চয়ই আমরা ঠকবো না। তা বাবা এরা কি ভক্ত? এরা হচ্ছে শক্ত ভক্ত, ভিতরে ভিতরে অন্য বুদ্ধি। ওই যে কেশব কেশব নাম করছে না, বলছে কেশব 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 কেশব, মানে যারা সোনা কিনতে এসেছে তারা কারা গো? কেশব। তখন দ্বিতীয় দোকানদার উত্তর দিচ্ছে এরা হচ্ছে গো পালো গো পালো, মানে এরা সব গরুর পাল। তা নইলে কি আমাদের এই ঠকবাজি বুঝতে পারতো না? এরা হচ্ছে গরুর পাল। তৃতীয় দোকানদার বলছে তাহলে গরুর পাল যখন হরি 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 হরণ করে নি। চতুর্থ দোকানদার বলছে হ্যাঁ হ্যাঁ হরু হরু, ভালো করে হরণ করো। এই হচ্ছে চোরের ভাষা, চোরেই বোঝে। তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, আমরা পারবো না কানাই ফিরা রে, আমরা পারবো না কানাই ফিরা রে, 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 ফিরা রে, ফিরা রে, কানাই ফিরা রে। তাহলে আমি ধেনু ফেরাই, আমি তাহলে বাঁশি বাজাবো। মায়েরা একটু উলুধ্বনি দাও, গোবিন্দ আমার বাঁশি বাজাচ্ছেন, ধেনু ফিরবে। আহা, যেই না গোবিন্দ বাঁশি বাজিয়ে দিয়েছেন, গোবিন্দের বাঁশির সুরে ধেনু বৎস সব লেজ পিঠের ওপরে তুলে ছুটতেই ছুটতে আসছে। আহা, চাঁদ মুখে শ্যামার নাম লইয়া সাধেনু চাঁদ মুখে দিয়া বেনে
চাঁদ মুখে দিয়া ধেনু আমার আমার প্রাণ গোবিন্দ রসরাজ গোবিন্দ প্রাণ গোবিন্দ সদমুখে নাম লয়া সর্বধন ডাকিতে লাগায়ে উচ্চ ঈশ্বরে ডাকিতে লাগিল সরে ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে ডাকিতে লাগিল শুনে আসামের বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু শুনিয়া শ্যামের গোবিন্দের বাঁশি শুনে যত ধেনু বৎস ছিল সেই ধেনু বৎস সব লেজ পিঠের উপরে তুলে ছুটতে ছুটতে চলে যাচ্ছে ভক্ত একপাশে দাঁড়িয়ে বলেছে মানুষ যেমন হাত তুলে ছুটে যায় ভগবানের কাছে কিন্তু গরুদের তো হাত নাই তাই তারা লেজ তুলে ছুটে যাচ্ছে আমরা তোমার হলা আমরা তোমার হলা তোমার হলা উচ্চ তুলি বলি তোমার হলা তুলি বলে তোমার হলা উচ্চ তুলি বলে হে গোবিন্দ দয়াময় উচ্চ চলে পিঠে পরে পুছো ফেলি পিঠে ধেনুবৎস সব লেজ পিঠরের উপরে তুলে ছুটতে ছুটতে চলে আসছে আনুসার বেনু রবে আনিয়া রাখাল অনুসার বেনু রবে আনিয়া রাখাল অনুসার বেনু রবে আনিয়া রাখাল অনুসার বেনু রবে আনিয়া রাখাল আসিয়া মিলিল নিজ সুখে শিয়া মিলিল নিজ সুখে হ্যাঁ রে সবাই সবার ধেনুগুলো খুঁজে নিয়েছিস এই শ্রীরাম তো ধেনুগুলো খুঁজেছিস এই মধুমঙ্গল তো ধেনুগুলো খুঁজেছিস এই সুবোধ তো ধেনুগুলো খুঁজেছিস সবাই সবার ধেনুগুলো খুঁজে নিচ্ছে সবাই তো সবার ধেনুগুলো খুঁজে নিচ্ছে গোবিন্দ মনে মনে ভাবছে আমার ধেনুগুলো কোথায় গেল আজকে কিন্তু গোবিন্দ একটা নতুন বাছুরিকে গোষ্ঠে এনেছিলেন বাছুরিটা নতুন এই অর্থে সে কোনোদিন গোষ্ঠে আসে নাই সেই বাছুরিটাকে এনে তার নাম হচ্ছে মঙ্গলী সেই মঙ্গলীকে এনে একটা কদম গাছের তলায় দাঁড় করিয়ে বলল ওরে মঙ্গলী তুই এই কদম গাছের তলায় মিষ্টি মিষ্টি ঘাস খা আমি চললাম আমার সখাদের সঙ্গে খেলা করতে দেখিস এই কদম গাছটা ছেড়ে যেন তুই কোথাও যাস না মঙ্গলী সখাদের সঙ্গে খেলা শেষ হলে আমি তোকে সঙ্গে করে নিয়ে ঘরে ফিরে যাব এই বলে গোবিন্দ যখন চলে গেলেন সখাদের সঙ্গে খেলা খেলতে সখাদের সঙ্গে খেলা দাও আমাকে কৃষ্ণ পদে মতি হোক
যেই না খেলা খেলতে চলে গেলেন, ওদিকে মঙ্গলীকে কদম গাছের তলায় মিষ্টি মিষ্টি ঘাস খেতে বলেছিল। আর ওই মিষ্টি মিষ্টি ঘাস খেতে খেতে মঙ্গলী মিষ্টি মিষ্টি ঘাসের লোভে এক পা দুপা করে এগোতে এগোতে গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। গভীর জঙ্গলে হারিয়ে গেল মঙ্গলী। কৃষ্ণ সখাদের সঙ্গে এতক্ষণ খেলায় মেতেছিলেন। যেই না সবাই সবার গরুগুলো খুঁজে নিচ্ছে, কৃষ্ণ তখন মঙ্গলীকে খুঁজতে খুঁজতে যেই না কদম গাছের তলায় এসে দাঁড়ালেন, দেখলেন কদম গাছের তলায় মঙ্গলী নয়। এ কি, আমার মঙ্গলী কোথায় গেল? আমার মঙ্গলী কোথায় গেল? আমার মঙ্গলী! এই শ্রীদা, দেখি না। দাদা, দাদা বলো না, তুমি দেখেছো আমার মঙ্গলীকে? দাদা, আমি তো দেখি নাই ভাই কানাই। খুঁজতে যখন খুঁজতে খুঁজতে পেলেন না, মুখের ডাকে যখন হলো না, তখন বাঁশি বাজিয়ে ডাকলেন, মঙ্গলী রে এই প্রথম কৃষ্ণের ঘরে ফিরে যাওয়ার বাঁশির সুর। এতক্ষণ মঙ্গলী মিষ্টি মিষ্টি ঘাসের লোভে ওই জঙ্গলের মধ্যে ছিল, বুঝতে পারে নাই কখন সন্ধে হয়ে গেছে। যেই না গোবিন্দের বাঁশির আওয়াজ কানে এসেছে, অমনি চমকে উঠেছে মঙ্গলী। আর যেই না চমকে উঠে ওপরের দিকে তাকিয়েছে, দেখে কিনা বেলা শেষ। এ কি, এ আমি কোথায় এলাম? এই যে গভীর জঙ্গল, গভীর জঙ্গলে আমি কোথায় প্রবেশ করলাম? কাউকে চিনতে পারছি না কেন? আচ্ছা দেখি তো, যেদিকটায় এসেছিলাম সেদিকে। যেই না পিছন দিকে ঘুরেছে, দেখে যেদিকে এসেছিল সেদিকে আগুন এগিয়ে আসছে। ডান দিকে রয়েছে অথই যমুনার জল। বাদিকটায় বিরাট বড় একটা কাঁটার ঝোপ। সামনে এগিয়ে আসছে বিরাট বড় একটা অজগর সাপ। কোন দিকে যাব? যেদিকে এসেছিলাম সেদিকে আগুন, ডান দিকে জল, বাদিকে কাঁটার ঝোপ, সামনে সাপ এগিয়ে আসছে। আমি কোন দিকে যাব? মঙ্গলী মঙ্গলী বলি যখন কৃষ্ণের বাঁশি বেজে উঠলো, মঙ্গলী বলে উঠলো, ও গো ভগবান, আমি তো যাব ভেবে তোমার কাছে যেতে পারি না। ঠাকুর, তুমি তোমায় বারণ করেছিলে ঠাকুর, আমি তোমার কোনো কথা শুনি নাই ঠাকুর। এখন আমি কোথায় যাব? আমি তোমার কাছে কেমন করে যাব ঠাকুর? আমি যে গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে গেছি। এইবার ভালো করে জীবনের তত্ত্বটা মিলিয়ে নিন। এই মঙ্গলী বাছুরিটা কে? এই মঙ্গলী বাছুরিটা কেউ নয়, আমরাই হলাম ওই মঙ্গলী বাছুরি। আমরাই হলাম ওই বাছুরি। গোবিন্দ বললেন কি না, ওই কদম গাছটা ছেড়ে যেন কোথাও যাস না। মানে কি, এই ভক্তিরূপী কদম গাছটা ছেড়ে যেন তোরা কোথাও যাস না রে। কিন্তু আমরা মিষ্টি মিষ্টি ঘাসের লোভে, অর্থাৎ বিষয় থেকে বিষয়ান্তরে ধাবমান আমাদের এই মন ধেনু, বিষয়ের লোভে এক পা দুপা করে এগোতে এগোতে আমরা এই সংসার রূপী গভীর জঙ্গলে হারিয়ে গেছি। পিছন দিকে যেদিকে এসেছিলাম সেদিকে আগুন এগিয়ে আসছে। তত্ত্বের দিকে বলছে আগুনটা কি? ত্রিতাপ জ্বালা। তিন রকমের জ্বালাই আমাদেরকে ঘিরে রেখেছে, আধি ভৌতিক, আধি দৈবিক, আধ্যাত্মিক। এই তিন রকমের জ্বালাই আমরা ঘিরে বসে আছি। ডান দিকে রয়েছে অথই যমুনার জল। তত্ত্বের দিকে বলছে জলটা কি? জলটা হলো কামনা বাসনার সাগর। কামনা বাসনা আমাদের শেষ হয় না। এই কামনা বাসনা ভেদ করে আমরা ভগবানের কাছে যেতে পারি না। মাদিকে রয়েছে বিরাট বড় কাঁটার ঝোপ। তত্ত্বের দিকে বলছে কাঁটাটা কি?
পাঁচটি কাঁটা, জাতির বিদ্যা মহত্ব রূপ ও যৌবন, এই পাঁচটি অহংকার, পাঁচটি কাঁটা, এই অহংকার ভেদ করে আমরা গোবিন্দের কাছে যেতে পারি না। আর সামনে এগিয়ে আসছে একটা অজগর সাপ, তত্ত্বের দিকে বলছে সাপটা কি? সাপটা হলো মৃত্যু। কখন যে কিভাবে কাকে গ্রাস করবে আমরা কিন্তু কেউ জানি না। তাহলে ত্রিতাপ জ্বালা, কামনা বাসনা, পঞ্চ অহংকার, সামনে মৃত্যু, এই চারিদিক থেকে আমরা ঘিরে বসে আছি ঠাকুর, আমরা তো তোমার কাছে যেতে পারছি না। আজকে মঙ্গলী যেমন কাঁদছে, সেই কান্না আমাদের সবার কান্না। দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান। এই সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি। করো রে পরিত্রাণ, দয়া করো ভগবান। ছুটতে ছুটতে ভগবান শ্রীকৃষ্ণ এসে দেখলো কি না, কাটার ঝোপের আড়ালে মঙ্গলী। কৃষ্ণ এসে বলছে, মঙ্গলী তুমি এখানে দাঁড়িয়ে কেন? মঙ্গলী আয়, আয় আমার কাছে আয়। ওগো ভগবান, ওগো ভগবান, আমি তো যাবো ভেবেও তোমার কাছে যেতে পারি না। তুমি আমাকে বারণ করেছিলে ঠাকুর, আমি তোমার কোনো কথা শুনি না। যেদিকে এসেছিলাম সেদিকে আগুন, ডান দিকে অথই যমুনার জল, বাঁদিকে কাঁটার ঝোপ, সামনে অজগর সাপ। আমি তোমার কাছে কি করে যাব ঠাকুর? আমি কি করে যাব? মঙ্গলী তুই আয়, আমার কাছে আয় না ঠাকুর। তুমি আমাকে বারণ করেছিলে, আমি তোমার কথা শুনি নাই ঠাকুর, আমি তোমার কথা শুনি নাই। এই লীলা যেন মনে প্রাণে দর্শন করে কবি লিখলেন, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, আমি না চাহিতে হৃদয় মাঝারে, আমি না চাহিতে হৃদয় মাঝারে, নিজে সে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবন। ঠাকুর আমি তো তোমাকে ভালোবাসি নাই ঠাকুর, তুমি কেন আমাকে উদ্ধার করার জন্য ছুটে এসেছো ঠাকুর? আমি তো তোমাকে ডাকি না। ওই ও পথে যে ফিরে এসো সখা, কানে কানে কত কয়েছো আমি, দূরে সরে যেতে দুহাত পসারে, আমায় কোলে তুলে, আমায় কোলে করে তুমি নিয়েছো। আমি তো তোমার চাহিনি
জীবন। তুমি আমাকে মিষ্টি মিষ্টি ঘাস খেতে বারণ করেছিলে ঠাকুর, কিন্তু আমি এই বিষয় থেকে বিষয়ান্তরে ধাবমান হয়ে এই সংসার বিষের সাগরে, এই সংসার জঙ্গলে আমি হারিয়ে গেছি ঠাকুর। চিরআদরের বিনিময়ে সখা চির অবহেলা পেয়েছো আমার নিজ হাতে গড়া বিপদের মাঝে আমায় কোলে তুলে তুমি নিয়েছো। আমি তো তোমার চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না চাহিতে হৃদয় মাঝারে নিজে সে দেখা দিয়েছো। আমি তো তোমার চাহিনি জীবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিবোল হরিবোল হরিবোল। তাই মঙ্গলীর কান্না দেখে গোবিন্দ আমার ওই কাঁটার ঝোপের মধ্যে প্রবেশ করলেন। নিতাই গৌর হরিবোল। যেই না কাঁটার ঝোপের মধ্যে প্রবেশ করেছেন গোবিন্দ আমার, মঙ্গলী বলছে ঠাকুর তুমি কেন আমাকে বাঁচাতে এলে? ঠাকুর তুমি কেন বাঁচাতে এলে আমাকে? আমি তো তোমায় স্মরণ করি না। এই যে কাঁটার ঝোপে প্রবেশ করে তোমার সারা গায়ে কাঁটার দাগ, মা যশোমতী যদি দেখে আর তোমাকে গোষ্ঠে আসতে দেবে? কৃষ্ণ বলছে মঙ্গলী আয়, তুই আমার কোলে আয়, আমার বুকে আয়, চল আমরা ঘরে ফিরে যাই। মঙ্গলীকে নিয়ে গোবিন্দ আমার ফিরে আসছেন। হরি বল। মাগো, মঙ্গলীর জন্য তো গোবিন্দ এলেন, কাঁটার ঝোপে প্রবেশ করলেন। তাহলে আমরা যে সংসার কাননে হারিয়ে গেছি, আমাদেরকে উদ্ধার করার জন্য কি গোবিন্দ আসবে না? আমাদেরকে উদ্ধার করার জন্য গোবিন্দ আসবে না? বলে হ্যাঁ, গোবিন্দ এসেছিল, আমরা তো চিনতে পারি নাই। কবে এসেছিল? জীবের নিস্তার লাগি নন্দ সুত রে, নন্দ সুত রে, জীবের নিস্তার লাগি নন্দ সুত রে, নন্দ সুত হরি। এই ভুবনে প্রকাশ হন গুরুর বোধরে, গুরুর বোধরে। মহিমাই গুরু কৃষ্ণ এক কবি জানো, গুরু একটা হৃদয় সদা সত্য কবি মানো, গুরু একটা হৃদয় সদা সত্য কবি মানো। গুরু রূপে ভগবান, ভক্তের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান, ভক্তের করে পরিত্রাণ। এই সংসার কানন হতে আসে মাগো, আমরা তাকে চিনতে পারি না। নৃদেহং আদ্যাং সুলভং সুদুর্লভং ময়ানুকূলেন নভস্যতে রীতম গুরু কর্ণধারম পুমান ভবাবধিং নতরেত স্বাত্মহ। গুরুচরণ অবশ্যই আশ্রয় করবেন, গুরু কৃপা করলে পরে আমরা সেই ভগবানের চরণ লাভ করতে পারবো। তাই আজকে যখন কৃষ্ণ ফিরে এসেছে, হ্যাঁ রে কানাই, তোর মঙ্গলীকে খুঁজতে গিয়ে সারা গায়ে এমন কাটার দাগ, মা যশোমতী তো আর তোকে গোষ্ঠে আসতে দেবে না ভাই। হ্যাঁ, তখন বলছে শোন, এই কাটার দাগ আমার কিছুই থাকবে না রে। শোন, এই যে তোরা কি করবি, ওই বৃন্দাবনের ধুলো নিয়ে এসে আমার সারা গায়ে মাখিয়ে দে, বৃন্দাবনে ধুলো মাখিয়ে দে, তাহলেই আমার আর আমার কাটার দাগ সব ঢেকে যাবে। কারণ এই
ধুলো কি জানিস? এ তো ধুলি নয় গোপী পদরেণু। ধুলি নয় গোপী পদরেণু। যেই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। ওরা মাখাই দেরি ভাই, বৃন্দাবনের ধুলা গায়ে মাখাই দেরি ভাই। ভালো করে কৃষ্ণের গায়ে ধুলো মাখিয়ে দিয়েছে, সব কাঁটার দাগ ঢেকে গেছে। যে বনে যে ধেনু ছিল আমি আয়া কত্র কইল, বনে যে ধেনু ছিল আমি আয়া কত্র হইল। চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। সবাই ধেনু বাদশা সবাই নিয়েছিস? সব ঠিকঠাক নিয়ে হয়েছে তো? এবার চল তাহলে আমরা ঘরে ফিরে যাই। সবার আগে যাচ্ছে কি? দাদা বলরাম। শ্বেতকান্তি অনুপমে আগে ধাই বলরাম। শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম। শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম। শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম। শিশু চলে ডাইনে বামে, আর চলে শিশু ডাইনে বামে। শ্রীদামে সুদাম পথে ভালো সভা করিয়াছে, সুদাম পথে ভালো সভা করিয়াছে। মাঝে নবঘন শ্যামে, তার মাঝে নবঘন শ্যামে, তার মাঝে নবঘন শ্যামে। ঘন বাজে সিঙা বেনু গগনে গোখুর রেণু। ভগবান সিংহাবেনু গগনে গোকুল রেণু। ঘন বাজে সিঙা বেনু গগনে গোখুর রেণু। ভগবান সিংহাবেনু গগনে গোকুল রেণু। ঘন বাজে সিঙা বেনু গগনে গোখুর রেণু। ভগবান সিংহাবেনু গগনে গোকুল রেণু। পথ চলি করি কত ভঙ্গে, পথ চলি করি কত ভঙ্গে, পথ চলি করি কত ভঙ্গে। পথ চলি করি কত ভঙ্গে। আর যতে কোরা খাল সব দিয়া আবার আবার, যতে কোরা খাল সব দিয়া আবার আবার। এই মাই এই নাই মরণ দশা চলে না কেন? চ যতে কোরা খাল সব দিয়া আবার আবার, খাল সব দিয়া আবার আবার। বলরাম দাসু চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাসু চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে। সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে। সঙ্গে করে নিও হে। বলরাম দাসের এই মিনতি সঙ্গে করে নিও হে। মিনতি সঙ্গে করে নিও হে। সংসার কষ্ট ফেলে রেখো না, সঙ্গে করে নিও হে। কষ্ট ফেলে রেখো না, সঙ্গে করে নিও হে। দেখুন এবার যখন গোবিন্দ আমার ঘরে ফিরছেন, রাধারানী দূর থেকে দর্শন করছেন যে গোবিন্দ আমার ঘরে ফিরছেন নানান নব নটবর বেশে। শোভাটি কেমন হয়েছে? একটা সংস্কৃত পদ, রূপ গোস্বামীর লেখা পদ। আহা তরুণ নীলোচন তাপ বিমোচন, ধারু সুধা কুরুভারে, মন্দ মরুচ্ছল পিঞ্ছ কি উজ্জ্বল, দেখো ধীরে ধীরে উড়িছে, ধীরে ধীরে উড়িছে। মন্দ পবনে শিখি পুচ্ছ ধীরে ধীরে উড়িছে। এই মন্দ পবন শিখি পুচ্ছ ধীরে ধীরে উড়িছে। সখী ওই দেখ সখী, পশ্য মিলতি বনমালী, পশ্য মিলতি বনমালী, দিবসে পরিণতি উপগাচ্ছতি সতে, নব নব বিভ্রমশালী। বলছে পশ্য, সখী পশ্য মানে দেখো, বনমালীকে দেখো,
কেমন নব নব নতুন রত্ন রূপে প্রত্যেক দিন গোষ্ঠ থেকে গোবিন্দ ফিরে আসে। নব নব বিভ্রমশালী, নব নব বিক্রমশালী, রেণু ক্ষুরধৃত রেণু পরিবৃত, রেণু পুরোপিত রেণু পরিব্রত, ফুল্ল সরুর ধামা। পূর্ণ সরুর ধামা। বলছে ধেনু ক্ষুরধৃত রেণু পরিবৃত, মানে ধেনুর খুর থেকে উদ্ধৃত যে মানে রেণু মানে ধুলো, সেই ধুলোতে গোবিন্দের সারা অঙ্গটা ঢেকে গেছে। ধেনু ক্ষুরধৃত রেণু পরিবৃত, রেণু পুরোপিত রেণু পরিব্রত, ফুল্ল স্বরূপ ধামা। পূর্ণ সরুর ধামা। চারু সনাতন তনু অনুরঞ্জন, আর শহীদ গণ সঙ্গী। দেখুন আমি বললাম রূপ গোস্বামীর লেখা পদ, তা কই পদে রূপ গোস্বামীর নাম পেলাম না। বলছে চারু সনাতন তনু অনুরঞ্জন, মানে এত দৈন্য ছিলেন রূপ গোস্বামী যে নিজের নাম বললে যদি অহংকার প্রকাশ পায়, তাই যত পদাবলী লিখেছেন সব তার দাদা সনাতনের নামে। চারু সনাতন তনু অনুরঞ্জন, আরো সনাতন তনু অনুরঞ্জন, আর শহীদ গণ সঙ্গী। এবার রাধারানী গোবিন্দকে দেখার জন্য, যেই না সখীরা বলেছে তোর গোবিন্দ ঘরে ফিরে আসছে, রাধারানী গোবিন্দকে দেখার জন্য তাড়াতাড়ি ছুটে গিয়ে উঠেছে কোথায়? একেবারে চন্দ্রসারিকা, মানে শ্বশুর বাড়ির ছাদের উপরে উঠেছে চন্দ্রসারিকা। তাকে ভালো মানে গোদা বাংলায় বলা হয় চিলে কোঠা। চিলে কোঠা মানে ওই সিঁড়ির যে একটা ঘর থাকে না, সিঁড়ির ঘরটা, সেইখানে উঠেছে গোবিন্দকে দেখার জন্য। এবার ভালো করে বোঝো মায়েরা, সেইখান থেকে যদি গোবিন্দকে কি হয়েছে সবাই সেবার জন্য এত তাড়াহুড়ো নাকি? ঠিক আছে, সেবা তো করতেই হবে, ভোজন ছাড়া ভজন ভালো লাগবে না। পেটে যদি খিদে থাকে যতই ভালো গান হোক ভালো লাগবে না। কিন্তু শুধুই আবার ভোজনে মন দিও না, ভোজন সেরে আবার যেন একটু ভজনেও আসবে। হরি বল। মানে ভোজন ছাড়া হবে না, কিন্তু শুধুই ভোজন করলে হবে না, ভজনও করতে হবে। জয় নিতাই, রাধে রাধে। তা রাধারানী যদি এখন গোবিন্দকে ডাকতে শুরু করে, ও বধূ, ওদিকে কুটিলা যদি শুনতে পায় তাহলে তো একেবারে মানে কি বলবো হুলুস তুলুস কাণ্ড হয়ে যাবে। তাই কুটিলা তো শুনতে দেওয়া যাবে না, তাকে জানতেই দেওয়া যাবে না। আজকে রাধারানী যাই কথা বলছে নয়নে নয়নে গোবিন্দের সঙ্গে কথা বলছে। দূর থেকে গোবিন্দ আসছে, নয়নে নয়নে, মুখে কিন্তু কোনো কথা নয়। বধূ হে বধূ ওই না বেশে আইসো তুমি, তোমার লাগি দাঁড়ায় রয়েছি আমি। ওই না বেশে দিও তুমি, দাদায় রয়েছি আমি। ওগো তোমা বধূ আমি দেখিবার তরে, বধূ দেখিবার তরে, দেখিবার তরে। বধূ তোমার এই যে গোষ্ঠ থেকে ঘরে ফিরে আসা আমি দেখার জন্য, এই তুমি নানান রূপে নানান ভঙ্গিতে প্রতিদিন ফিরে আসো, আমি দেখার জন্য দাঁড়িয়ে আছি। বধূ আজকে তোমার আসতে এত দেরি কেন হলো? তোমার আসতে এত দেরি হচ্ছে দেখি আমি কতবার যমুনায় জল আনতে গেছি জানো, বাড়িতে জল ফেলে দিয়ে আবার জল আনতে গেছি যাতে তোমার সঙ্গে একটু দেখা পাই, কিন্তু তোমার তো দেখা পাইনি। রবি যখন বইসে পাটে, আহা বধূ মুই গেনু যমুনার ঘাটে। রবি যখন বইসে কাটে, মই যেন যমুনার ঘাটে। আমি তুয়া লাগি চারি চারি পানে, তুয়া লাগি
যাতে গোরা ভালো সবাই আগে চলে যাওয়া তো যাতে গোরা ভালো সবাই আগে চলে যাওয়া তো আজ তুমি সবার কাছে কেনে আজ তুমি সবার কাছে জানে বধূ সকল রাখালগণ সবাই আগে আগে চলে যাচ্ছে আর তুমি সবার পিছনে পিছনে কেন রয়েছো? ভক্ত একপাশে দাঁড়িয়ে বলছে পিছনে কেন জানো? চরণ ধুলা মাখিবে চরণ ধুলা মাখিবে চরণ ধুলা মাখিবে চরণ ধুলা মাখিবে তাই পাছে পাছে চলে চরণ ধুলা মাখিবে তাই পাছে পাছে চলে চরণ ধুলা মাখিবে কি বাবা আগে আগে গেলে তো চরণ ধুলা পাওয়া যাবে না, চরণ ধুলা পেতে গেলে পিছনে পিছনে যেতে হবে। তাই পাছে পাছে চলে চরণ ধুলা মাখিবে তাই পাছে পাছে চলে ধুলা মেখে গৌর হবে চলে চরণ ধুলা মাখিবে তাই সবার কাছে বধূ আজকে তোমার আসতে কেন এত দেরি হয়েছে আমি কিন্তু সব জানি, কারণ তোমার গোষ্ঠী যত লীলা হয় সব আমি ধ্যান করে দেখতে পাই জানো। ওই চঞ্চল বা ছুরি শোনে তুমি কত না হেঁটেছ বনে চঞ্চলতা ছুটি সামনে কত মাহে পেছনে মঙ্গলি মঙ্গলি কথা তো শুনলে না তখন, মঙ্গলিকে নিয়ে কতটা সময় চলে গেল না, ওই মঙ্গলির পিছনে ছুটতে ছুটতে তোমার কত কষ্ট হয়েছে বধূ। আগো তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া চাঁদ মুখ গেছে শুকাইয়া বধূ তাই বলছিলাম কি তুমি তো অনেক ক্লান্ত হয়ে গেছো, তাই আমার আমার মন্দিরে এসে যদি তুমি একটু বিশ্রাম নিতে আমার খুব ভালো লাগতো। আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া তুমি আলিশ করহ তাহা গিয়া গো আলিশ করহ তাহা গিয়া। দেখুন নয়নে নয়নে কথা হচ্ছে তো রাধারানীর সঙ্গে কৃষ্ণের। এবার তখন গোবিন্দ বলছে রাধে তুমি যে আমাকে তোমার মন্দিরে যেতে বলছো তাহলে তোমার মন্দিরে আমার জন্য তুমি কি রেখেছো? খাট বিছানা সোফা এসব আছে তো? তা নাহলে কি কারোর বাড়িতে যাওয়া যায়? একটু বিশ্রাম করার জন্য তো খাট বিছানা থাকতে হবে, তা নাহলে কি বিশ্রাম করা যায়? বলে বধূ তোমার জন্য আমি সব সাজিয়ে রেখেছি, আমার হৃদয় মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, হৃদয় মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, তারে আশেপাশে রসের বালিশ গো আশেপাশে আশেপাশে রসের বালিশ হে আশেপাশে রসের বালিশ বধূ তাহাতে শুতিবে তুমি তোমার চরণ চাপিব আমি তাহাতে শুতিবে তোমার দূরে যাবে মনে রয়ালি গো যাবে মনে
বধূ, অনেকক্ষণ ধরে অনেক কথা বলেছি। এই যে আমি ছাদে থেকে চিলেকোঠা থেকে তোমার সঙ্গে এই এত নয়নে নয়নে কথা বলছি, এইবার আরও যদি আমি দাঁড়িয়ে থাকি আস্তে আস্তে আমার ননদি কুটিলা উঠে আসবে, তাহলে তো হয়েই যাবে। তা বধূ, আর কোনো কথা বলবো না। ওই দেখো তোমার মা আরতির জোগাড় করছে, যাও বধূ তুমি ঘরে ফিরে যাও। এবার আমি যাই ঘরে, তোমার মাই যে আরতি করে। এবার আমি যাই ঘরে, মায়ের আরতি করে। তুমি সখা শনি এবার করই উপায়ন গো, সখা শনি করই উপায়ন। সখা রাধারানী বলছি তুমি সখা শনি এবার গমন করো। কিন্তু পদকর্তা যদুনাথ দাস এক পাশে দাঁড়িয়ে বলেছে, হে গোবিন্দ, রাধা বারণ করেছে বটে, কিন্তু সে তো মন থেকে বলছে না। আমি তোমার চরণে জানাই, তুমি এখনই চলে যেও না। গোবিন্দ একবারে তেমন ভাবে তারা, মন ভাবে দাঁড়া, তেমন ভাবে তারা, ভাবে দাঁড়া। ভঙ্গবঙ্কি মোঠামে তেমন ভাবে তারা, ভঙ্গভঙ্গি মাথাবে তেমন ভাবে দাঁড়া। আমরা ভালো করে দেখিনি, ভালো করে। শুধু রাধারানী কেন দেখবে, আমরাও দেখেনি। আমরা ভালো করে দেখেনি, আর হৃদয় পটে কেনি ভালো করে। বলি তেমন ভাবে দাঁড়া। সখা শনি এবার যেই না গোবিন্দ আমার এসে দাঁড়িয়েছেন, মা যশোমতী বলছে, কোন বাবনে গিয়াছিলে ওহে রাম কানুয়া, কোন ভাবনে গিয়াছিলে ওহে রাম কানুয়া। আজ কেন তোমাদের শুনি নাই বেনু, আজ কেন তোমাদের শুনে নাই গেল। আরে গোপাল, তোর আঁচলে ক্ষীরসর নবনী বেঁধে দিয়েছিলাম, তুই কিচ্ছু খাসনি বাবা। বাচ্চার আমার খেতে মনেই নেই গো। ওই ক্ষীরসর নবনী দিলাম আঁচলে বাঁধিয়া, শরণে দিল আচলে বাঁধিয়া। কিছুই বুঝি খাও না, তোমার শুকায় আছে গিয়া। কিছুই বুঝি খাও না, শুকায় আছে হিয়া। আমি আর যেতে দেব না গো, আর যেতে দেব না গো। অভিমানী নন্দরানী বলে আমি আর যেতে দেব না রে। অনেক বেলা হয়ে গেছে, আয় আমি তোদের আরতি করে নি। মা যশোমতী দাদা বলরামের আর কৃষ্ণের আরতি করছে, সবাই একটু করতালি দেবেন। তার পরবর্তী এরপরে আপনার রূপ বর্ণনা আস্বাদন করুন। आरती कर नंद रानी, आरती कर नंद रानी, आरती करे नंद रानी, आरती करे नंद रानी, आरती कर नंद रानी बालक मुकुरे, आरती करे नंद रानी बालक मुकुरे, ब्रह्मा फल घृत प्रदीप पुष्प रचित धारी, ब्रह्मा फल घृत प्रदीप पुष्प रचित धारी रे, रमणी गण उलट दे शिशुगण करताली, रमणी गण उलट दे शिशुगण